হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেউ কিছু মনে করো না, এরকম ফেস দেখে এখন কিচ্ছু মানে পুরো ফেসটা ক্লিন করেছি। তো এখন আছে বিয়ে বাড়ি, আর আমরা এখন বিয়ে বাড়ির জন্য রেডি হব। তো চলো। সো গাইস, চলে এসেছি বিয়েবাড়ি। আমি তখন ভয়েস দিয়েছিলাম, এত আওয়াজ হচ্ছিল ওখানে, তো পরে আবার ভয়েস ওভার করতে হচ্ছে। আমি পরে বাড়ি এসে আবার আলাদা করে ভয়েস ওভার করে দিলাম। তো এটা দেখো আমাদের নতুন বউ, আমার আর কি দূর সম্পর্কের এক ননদ হয়, আর ওই হলুদ শাড়ি পরাটা হলো ওই ননদের মাসি হয় আর কি, আমার এক মাসি শাশুড়ি। আর নীল শাড়ি পরাটা আমার শাশুড়ি, আর এটা শ্বশুর, আর এই যে আমার হাজব্যান্ড বসে আছে। তো তারপরে আমরা এখানে বসেছিলাম, বুঝতেই পারছো একটা বাচ্চা নিয়ে গেলে ভালো করে ভিডিও করা হয় না। তো আমি বাড়ি থেকে আর তেমন করে কিছু ভিডিও করতে পারিনি, রেডি হতে একটু দেরি হয়ে গেছিলো। তাই বাড়ির থেকে রেডি হয়ে আর বাড়িতে গাড়ি বুক করার ছিল, সেই জন্য আর আমি ওখানে আর কি কোনো ভিডিও করতে পারি না। একবারে বিয়ে বাড়ি এসেই ভিডিও করেছি, তাও মাম্মাম দুষ্টু করছিল বলে খুব একটা বেশি ভিডিও করতে পারিনি। যতটুকু ক্লিপ নিতে পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর দেখো আজকে আমার সাজটা কেমন হয়েছে জানিও, এটা আমার নিজের বিয়ের বেনারসি। তো তারপরে আর আমি কোনো ভিডিও নিতে পারি না, একবারে বাড়ি চলে এসেছি। এখন বাড়ি এসে এখন এই 12:30 মতন বাজে, এবার আমি চেঞ্জ করবো। আর হ্যাঁ, এটা আমার রিয়েল চুল, আবার কেউ কমেন্ট করো না এক্সটেনশন লেগেছে, আবার এটা রিয়েল চুল, আমি সেটাই খোপা করেছি। আর দেখো এখানে এত দেরি, মানে রাত হয়ে গেছিলো, আমি আর না মেকআপটা তুলবো কোনো এনার্জি ছিল না, কোনো রকমভাবে সব কিছু চেঞ্জ করে এখানে শুয়েছিলাম। আর এখানে মাম্মাম আর ওর বাবা পাশেই ছিল, ওরা সব কিছু চেঞ্জ করে নিয়েছে। তো আমাকে বলছিল বারবার করে যে তুমি মেকআপটা রিমুভ করবে না, এইভাবে শুয়ে পড়বে, তাহলে তো ফেসে আর কি প্রবলেম হতে পারে। আমি বললাম আজকে আমার আর একদম এনার্জি নেই, তো আজকে আমি এইভাবে করেই শুয়ে পড়বো। ভিডিওটা কেমন লাগলো আশা করছি ভালো লাগলো। ভালো লাগলে সবাই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর কমেন্ট করে জানিও আজকে আমার লুকটা কেমন লেগেছে তোমাদেরকে। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই। আর হ্যাঁ, মাম্মামকেও কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু।